আগের দুটো এপিসোডে আমরা তোমাদের দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে বাংলাদেশি ভ্রমণ আর বাংলাদেশ থেকে কাকড়াঝোড়। তো সাথে আমরা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম বাংলাদেশি আর কাকড়াঝোড়ের কিছু অসম্ভব সুন্দর মুহূর্ত আর কিছু সাইট ছিল। আজকে আমাদের কাকড়াঝোড় থেকে বাড়ি ফেরার পালা। কিন্তু ঘুরে বাড়ি ফিরতে তো সবারই মন খারাপ হয় বলো। তাই ভাবলাম এই ঘোরাটাকে একটু সহজ ওয়েতে না করে একটু অন্যভাবে করা যায়। আর এই অন্যভাবে করার মধ্যে আমাদের রাস্তায় আমরা আরো কি কি দেখলাম আর কোথা দিয়ে গেলাম সেই পুরো রুট প্ল্যান বা সবকিছু আমরা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে থাকতে হবে, এবং আগের দুটো ভিডিও না দেখে থাকলে প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরানোর জন্য। রুমটাও আচ্ছা, আমাদের সব রেডি, কমপ্লিট, গিয়ার আপ হয়ে গেছি। হেলমেটটা নিয়ে নাও। ব্যাগ ফ্যাগ রেডি, বেরোনোর জন্য প্রস্তুত। মাঝখানে একটু রোদ উঠেছিল, বেশ গরমই লাগছে। এই যে দাদাদের সাথে আলাপ করতে হবে। আলাপ করাটা খুব ম্যান্ডেটরি। দাদার নাম ঠাকুর মাহাতো আর শম্ভু মাহাতো। আমরা তো দারুণ দারুণ করে খাইয়েছে, খাবার দাবার হেভি ছিল। তো প্লিজ কেউ আসলে এখানেই আসতে হবে। যদিও আমরা খুব একটা ফেমাস নিয়ে আমাদের কাছে কেউ শুনবে না, তাও এখানেই আসা উচিত, কারণ দাদারা খুব ভালো। কালকে ভিডিওটা করলাম তাতে দাদারা আমাকে মনে রেখে দেবে। এই যে হোমস্টে, আমাদের গাড়ি এখানে রাখা ছিল, রাত্রে এখানেই ছিল। গাড়িতে এখন লাগেজপত্রগুলো লাগাবো। ওকে, তো আমরা চারমূর্তি থেকে বেরিয়ে এসেছি। এই যে চারমূর্তি এইদিকে, ওখানে একটা পোস্টার লাগানো আছে। তোমরা এই সাইড দিয়ে যখন আসবে এসে দেখবে এরকম একটা পোস্টার লাগানো, এটা দিয়ে একটু ঢুকে গেলেই ভিতরে চারমূর্তি। হোমস্টেটা খুবই ভালো ছিল। বেলপাহাড়ি দিয়ে আসলে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। আমরা বেলপাহাড়ির দিকে দিয়ে যাচ্ছি না, আমরা উল্টো দিকে যাবো। আমরা তো ফার্স্ট যাবো হচ্ছে আমরা ঝিলিমিলির দিকে। এই যে এখান থেকে নেমে এই থেকে ডান দিকে গেলে হচ্ছে বেলপাহাড়ি, আমরা বাঁ দিকে চলে যাবো ঝিলিমিলির দিকে। এখান দিয়ে বাস সার্ভিস রয়েছে বেলপাহাড়ি থেকে কাকড়াঝোড়, ঝাড়গ্রাম, মেদিনীপুর, সব বাস সার্ভিস পাওয়া যায় এখান থেকে। শিয়ালদা থেকে ডাইরেক্ট কাকড়াঝোড় গেস্ট হাউস, এটা এই যে সবচেয়ে বড় যেটা বলছিল কাকড়াঝোড় গেস্ট হাউস। এই সামনেটার কি অবস্থা, এটা জলের ক্রসিং রয়েছে, অনেকটাই জল, পাটা তুলে যায়। বাবা, বেশ জল ছিল। কাকড়াঝোড়েই আপাতত আছি, কাকড়াঝোড় থেকে বেরাচ্ছি। বেশ পাহাড় ভিড় নিচ্ছে, পাহাড়ই বটে। এই যে চিতাং বলে একটা হোমস্টে আছে, যেটা এই সাইডে চলে যাচ্ছে বাহাতে। আমরা বাহাতে, তাই তো বললাম, বাহাতে চলে যাচ্ছে, আমরা ডান দিকে। কাকড়াঝোড় থেকে ঝিলিমিলির রাস্তাটা গুগলে একটু ভুলভাল দেখাচ্ছে, তারপর আবার ইন্টারনেটের ঠিকঠাক কাজ করছে না। আমরা কোনো মতে একটা আন্দাজ লাগিয়ে ঠিক রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমার মনে হয় ভালো রাস্তা দিয়েই বেরোনো যাবে, বাজে রাস্তায় গুগলে এমন একটা রাস্তা দেখাচ্ছে যেটা রাস্তাই নেই। এখানে বেশ আপিল রাইড করতে হবে। রাস্তা খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে উঠে চলেছি। ঝিলিমিলির রাস্তাটা এদিকে তো, ঝিলিমিলি ঝিলিমিলি। আচ্ছা, গ্রামের মধ্যে দিয়ে পাস করছি, বেশ সুন্দর। পিছনের রাস্তাটাও খুব সুন্দর ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ি রাস্তা, আপস অ্যান্ড ডাউন, ভালো। নর্থ বেঙ্গল ফিল্ম, দোতলা বাড়ি। ওখান থেকে বেরিয়ে আমরা একটা স্টেট হাইওয়েতে এসে বসলাম। থেকে আমরা যাচ্ছি এখন ঝিলিমিলি ক্রস করে মুকুটমণিপুর ঢুকবো। এখন মুকুটমণিপুরটা ঘুরে ওখান থেকে তারপরে আরেক জায়গায় যাবো। সেখান থেকে দেখো মানে ডাইরেক্ট খড়গপুর হয়ে আমরা একটু ঘুরে, একটু টাইম লাগবে, একটু বেশি টাইম লাগবে, মজা হবে। বাড়ি গেলে তো চলেই গেল। একটা ফরেস্ট রেঞ্জের মধ্যে ঢুকে গেলাম, জানি না কোথায় এটা।
কোথায়? জায়গাটার নাম কি গো? বাঁশপাহাড়ি। ওকে, বাঁশপাহাড়ি। বাহ, ও অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তা। দারুণ রাস্তাটা, রাস্তাটা শুধু দেখো, রাস্তাটা শুধু দেখো, একদম চকচকে রাস্তা, জঙ্গলের মধ্যে থেকে এগিয়ে চলেছে। আমরা ঝিলিমিলি ঢুকে গেছি। এবার ঝিলিমিলির থেকে আমরা যাব হচ্ছে মুকুটমণিপুরের দিকে। এটা যাচ্ছে এই ডান দিকে রাস্তাটা, এদিকটা যাচ্ছে হচ্ছে মুকুটমণিপুরের রাস্তা, জঙ্গলের মধ্যে থেকে। রাস্তাগুলো অসম্ভব সুন্দর, মানে দেখাতে পাচ্ছি না পুরো সব কিছু, কারণ গোপ্রোতে চার্জ অতটা থাকে না, তাই নাহলে পুরো রাস্তাটাই চালিয়ে দিয়েছিলাম। এতটাই সুন্দর রাস্তা, পুরো রাস্তাটা খুবই সুন্দর। ওকে, একটা রাস্তা দিয়ে আমরা বাহাতে ঢুকলাম, বাহাতে ঢোকার পরে মুকুটমণিপুর রাস্তা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আবার পাস করছি। মানে ভেবেছিলাম মুকুটমণিপুর গিয়েই আবার ভিডিও করবো, কারণ চার্জ কম, বাট এই রাস্তা দেখে না করে পারলাম না, মানে নিচে খাদ আর বৃষ্টি হয়েছে বলে জঙ্গলগুলো একদম সবুজ, রাস্তা ভেজা কালো, রাস্তা একদম একটা রক্ত নেই রাস্তা, সুন্দর রাস্তা। আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটা, আর দু সাইডে জঙ্গল, আর জঙ্গল নিয়ে আমি যাচ্ছি আমার হাতে নিয়ে। ওকে, তো আমরা মুকুটমণিপুর ড্যামের কাছে চলে এসেছি। ওই যে ড্যামটা দেখা যাচ্ছে এদিক থেকে, ক্যামেরায় অতটা দেখা যাবে না। বাইক নিয়ে যাওয়া যায় এদিকে? হ্যাঁ, যাওয়া যায়। দেখো কি সুন্দর জায়গাটা। আমরা একটা রাউন্ড নিয়ে নেবো এখান দিয়ে বাইক করে, তারপরে আবার আমাদের রাস্তায় বেরিয়ে যাবো। বসো। দারুণ, দু সাইডে কোন দিকে তাকাবো, এদিকে তাকাবো না এদিকে তাকাবো, কোন দিকে তাকাবো বুঝতে পারছি না। এদিকটাও অপূর্ব সুন্দর, এদিকটাও অপূর্ব সুন্দর, মানে মনে হচ্ছে দু সাইডে দু রকমের পেন্টিং, এদিকে পাহাড়ের পেন্টিং আর এদিকে জলের পেন্টিং। হ্যাঁ, দারুণ লাগছে, এদিকটাও অপূর্ব সুন্দর, না মারাত্মক, ড্রোন শট টাইপের লাগছে তো উপর থেকে, হুম, গাড়িটা পাশ থেকে না উপর থেকে, মানে পাখির চোখে দেখতে পাচ্ছি, কিন্তু দারুণ লাগে। পুরোটা ঘিরে রাস্তাটা অনেকটা যায়, কিন্তু অতটা যাব না আমরা, আবার এখান থেকে ব্যাক করে যাবো, আমাদের অনেকটা যেতে হবে। ও অসম্ভব সুন্দর, চলো ব্যাক করে যাই। পরে কোনো দিন যদি আসি তো অনেকটা টাইম নিয়ে আসবো, যাতে এখানে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারি। ও দারুণ সুন্দর। আবার একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য, বেরিয়ে যাবো এখন। 1.5 ঘন্টার রাস্তা আছে, 71 কিলোমিটার, বুঝলে? হ্যাঁ ওটা মাঝখানে একটু দাঁড়াতেও হবে, কিংবা ওইখানে গিয়ে নেক্সট স্টপেজে গিয়েই আমরা আমাদের দুপুরের খাবারটা অ্যাকচুয়ালি ওখানেই করবো, লাঞ্চটা। বাট মাঝখানে দাও একটু দাঁড়িয়ে একটু চা জল দরকার, মানে আমাদের একটু ফুয়েল দরকার। বাইকে আমার ফুল রয়েছে, টোটাল এই ট্রিপে অলরেডি 2000 টাকার তেল ভরা হয়ে গেছে, আজকে চলে যাবে এটা। আমরা বেরিয়ে গেলাম এখন আমাদের পরবর্তী
কলকাতা না বা বিষ্ণুপুর কভার করার কোনো ইচ্ছে নেই। বিষ্ণুপুর ক্রস করে যাতে ওই জয়পুর ফরেস্টের মধ্যে থেকে যেতে পারি সেই জন্য। একটা 4 বাজে, আমরা একটু আবার দাঁড়িয়েছিলাম, একটু হল্ট নিয়ে মাজা খেয়ে নিলাম আবার। চলো লেটস গো, সাগুলিয়া থেকে বেরিয়ে পড়লাম। যাবো না আমরা, রাস্তাও কতটা ভালো। এই যে বিষ্ণুপুরের গেট, এটা দিয়ে বিষ্ণুপুর সিটিতে ঢুকে যাচ্ছে। এই যে বিষ্ণুপুরের প্রবেশদ্বার, এটা দিয়ে আর ঢুকবো না, বলছি এটা দিয়ে ঢুকবো না, কারণ বিষ্ণুপুর ঘোরার আজকে আমাদের কোনো ইচ্ছে নেই। পরে আরেকদিন আসা যাবে ঘুরতে। আমরা এদিক থেকে আসলাম, বিষ্ণুপুরের দিক যাচ্ছি। এদিকে রাস্তায় একটা রিসোর্ট প্লাস একটা ধাবা টাইপের রয়েছে, বেশ ভালো জায়গা। এখানেই আমরা বসেছি, একটু খাওয়া দাওয়া করবো। আমাদের বাইক ওখানে রাখা। আর এখানে আমাদের অনেক রাইডার গ্রুপের সাথেও দেখা হলো, তো জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আমরা ফার্স্ট টাইম একা করছি, যেরকম গ্রুপ দেখা হতে খুবই মজা লেগেছে। মানে আমরা আরও কি ইন্টারেস্ট পেয়েছি আরও বেটার জায়গায় যাওয়ার, আরও বেটার কিছু করার। আর আমাদের মনোলয় বাইকার এখানে হল দেয়, খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা খাবার অর্ডার করে ফেলেছি, যেখানে বসেছি আমরা, দেখিয়ে দাও। এখানে আমরা বসেছি, খাবার অর্ডার করেছি, আসছে, বানাচ্ছে। এখন বাজে 2:30 প্রায় 2:24। তো খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি থেকে রওনা দেবো। 25-30 মিনিট ওয়েট করার পর আসলো চাউমিন, চিলি চিকেন ড্রাই বলেছিলাম, সেটা এখনো আসেনি। আর একটু ওয়েট করাতে চলে এসছে আমাদের দেখতে তো টেস্টি লাগছে। নুডলস। ইয়েস, স্টার্ট করি, হেভি জোর খিদে পেয়েছে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা রেডি বেরোনোর জন্য। হ্যাঁ, বেরোনোর জন্য রেডি। চলো, 136 কিলোমিটার বাকি আছে, মাঝখানে জয়পুর ফরেস্টে আরবার একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো। এখন বাজে 3:25, 1 ঘন্টা টাইম লাগিয়ে দিয়েছি আমরা এইখানেই। কি হলো? এই সেই জয়পুর ফরেস্ট, হ্যাঁ ফোন আছে আমার কাছে, যেখানে সবাই ছবি তোলে, ভিডিও করে। তো আমরাও বাইক নিয়ে এখানে চলে এসেছি। ওকে, তো এখানে আমরা একটু ফটো সেশন করি, তারপরে আবার
জার্নি স্টার্ট করবো। তো আমরা দাঁড়িয়ে অনেক ছবিটাই তুলে নিলাম। 3:39 না 3:40 তো আমরা বেরিয়ে পড়ি। লাগবে এখনও 3 ঘন্টা 40 মিনিট। এখন বাজে 3:40, মানে ধরে রাখো 6টা 7টা, তো 7:30 8টার মধ্যে ঢুকে যাবো বাড়ি আশা করছি। হ্যাঁ, বস। এখন বাজে 5:34, আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি। আর মোটামুটি 66 কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে। রাস্তা খুবই বাজে ছিল, পুরো রাস্তা কাজ হচ্ছে, বাজে রাস্তা, মানে খুবই বাজে রাস্তা। চলো আবার বেরোনো যাক। জল ফল খেয়ে নিলাম। চলো 63 কিলোমিটার বাকি বাড়ি পর্যন্ত, বাট 66 কিলোমিটার দেখাচ্ছে 2 ঘন্টা 2 মিনিট লাগে। এখন বাজে 6:14, আমাদের আর 49 কিলোমিটার বাকি। এদিকে বিকেল গড়িয়ে এসছে, সূর্য ওদিকে অস্ত প্রায় চলে গেছে, আকাশটা দারুণ লাগছে। আমাদের কাছে ড্রোন থাকলে আমরা একটা ড্রোন শট নিয়ে দেখাতাম, একটা হেভি ভিউ আসতো আই থিঙ্ক। ডানকুনির কোন দিক দিয়ে যাবো? সোজা সোজা সিভিক ভলেন্টিয়ার বললো সোজা যেতে, তাই গুগলের ম্যাপ ফলো না করে সোজাই চলে গেলাম। সামনে আবার একটা বড় মিছিল। যাবো কি যাবো না? বেরিয়ে গেলাম, বিশাল উৎসব হচ্ছে। ঠিক সন্ধে নামার আগে পাখিরা যখন তাদের বাসায় ফেরার গান ধরেছিল, আমরাও আমাদের বাড়ির পথ ধরে নিয়েছিলাম। ডানকুনি থেকে রাস্তা একটু খারাপ হওয়ার জন্য আমাদের পুরোটা ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি। আমাদের এই সিরিজের লাস্ট ভিডিও আমরা এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমাদের ট্যুর রিলেটেড ফটোস তোমরা দেখতে চাও তো স্ক্রিনে শো করছে আমাদের ইনস্টাগ্রাম আইডি, একটু ফলো করে নিও অ্যান্ড আমাদের ফটোসগুলো দেখতে থাকো অ্যান্ড আপডেটেড থাকো যে আমরা এরপরে আর কোথায় কোথায় যেতে চলেছি আর কী কী করতে চলেছি।